আমার প্রিয় মুসল্লিকেরা, আজ আমার বক্তৃতার বিষয় হলো কিয়ামত সম্পর্কে। আমি যেদিন প্রথম এখানে উঠে খুতবা দিই, সেদিন আমি কিয়ামত সম্পর্কে আলোচনা করেছি। আজও আমি কিয়ামত সম্পর্কে আলোচনা করব, কারণ কিয়ামতের আগে কি হবে, কিয়ামতের আগে কি ফিতনা আসবে, কি কি আলামত দেখলে আমরা বুঝতে পারবো কিয়ামত খুব নিকটে। কিয়ামতের অনেক আলামত আছে, অনেক ফিতনা আছে, যা এক জুমায় বলে শেষ করা যাবে না। তো আমরা আজ পয়েন্টে ইনশাআল্লাহ সবগুলো শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে অনেক বিপর্যয় দেখা দিবে, অনেক ফিতনা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে অনেক ফিতনা আসবে, বিপর্যয় আসবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে আমার উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজত রাখা হয়েছে, কিন্তু আখিরি জামানায় এই উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনায় পেলে পরীক্ষা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসটাই দুটো কথা বলছেন। সেই দুটো কথা হলো কি, প্রথমে বলেছেন যে আমার উম্মতের প্রথম যুগে, মানে সাহাবীদের যুগে যে উম্মত ছিল তাদেরকে ফিতনায় ফেলা হয়নি, কিন্তু আখিরি জামানায় আমার এই উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনায় ফেলে পরীক্ষা করা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ফিতনার কথা আমাদেরকে বলে দিয়েছেন এবং এই সমস্ত ফিতনা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। কিয়ামতের আগে কি কি হবে, কি কি ফিতনা আসবে, কি কি আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে কিয়ামত খুব নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কথা বলে দিয়েছেন। এমন কোন কথা নাই যে কিয়ামতের আগে আসবে, এমন কোন কথা নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। হযরত আমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তো হযরত আমর বিন খাত্তাব তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ শেষে তিনি মিম্বরে উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি ভাষণ শুরু করলেন। ভাষণ দিতে দিতে তিনি জোহরের নামাজ পর্যন্ত তিনি ভাষণ দান করলেন। তারপরে জোহরের নামাজ শেষ করে তিনি ভাষণ শুরু করলেন, আবার আসরের নামাজ পর্যন্ত ভাষণ দিলেন। তারপরে তিনি আসরের নামাজ শেষ করে আবার ভাষণ শুরু করলেন, আবার সূর্য অস্ত পর্যন্ত ভাষণ দিলেন। এই যে দীর্ঘ সময় তো ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে সূর্য অস্ত পর্যন্ত এই যে দীর্ঘ সময় তিনি ভাষণ দিলেন। এই যে ভাষণে দীর্ঘ সময় তিনি কিয়ামতের আগে কি কি হবে, কিয়ামতের আগে কি কি ফিতনা আসবে, কি কি বিপর্যয় আসবে, সবকিছু এই যে দীর্ঘ টাইমে তিনি বলে দিয়েছেন। তো সাহাবী বলছেন যে আমাদের মধ্যে যারা জ্ঞানী মানুষ, যারা বুদ্ধিমান, তারা এই কথাগুলো মনে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে এত ভয়াবহ ফিতনা আসবে, একটা ফিতনা আরেকটা ফিতনা সে ভয়াবহ হবে। একটা ফিতনা আসলো, সেই ফিতনার থেকে পরের ফিতনা আরো ভয়াবহ হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ফিতনার কথা বলেছেন, কত বিপর্যয়ের কথা বলেছেন, যে দীর্ঘ সময়, অনেক সময় ধরে। কিন্তু আমরা তো জুমার দিনে খুতবা শুনি কয় মিনিট, 40 মিনিট, তার বেশি কিন্তু আমরা খুতবা শুনি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে সূর্য অস্ত পর্যন্ত হয়েছে কিয়ামতের আগে কি হবে শুধু এই ভাষণ দিয়েছেন। কিয়ামতের আগে যে কি ভয়াবহ ফিতনা আসবে, রাসূল বলছেন যে ইন্না নিশ্চয় কিয়ামতের পূর্বে অন্ধকার ঘন কালো রাতের মতো ফিতনার আবির্ভাব ঘটবে। রাসূল বলছেন যে কিয়ামতের পূর্বে অন্ধকার রাতের মতো ঘন কালো ফিতনার আবির্ভাব হবে। একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে, আর বিকেলে সে কাফিরে পরিণত হবে। একজন লোক সকালে ইমানদার অবস্থায়, মুমিন অবস্থায় ঘুম থেকে উঠবে, বিকেল না হতে হতে তিনি
কাফেরে পরিণত হবে। তাহলে কিয়ামতের সেই ফিতনা কত ভয়াবহ হবে, এই ফিতনা গুলো কখন আসবে? আমরা যদি কিয়ামতের আলামত গুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কিয়ামত কত নিকটে, কিয়ামত কত কাছে। কিন্তু এই কিয়ামত সম্পর্কে দেখেন, আমি আরো একদিন বলেছি এই যে খুতবায়, কিয়ামত সম্পর্কে কিন্তু আমরা হবে না আসলে। কিয়ামতের হাদিস গুলো আপনি দেখেন, আমার কাছে একটা বই আছে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ও কিয়ামতের নিকটবর্তী। তো আপনি যখন বইটা পড়বেন তা আপনি দেখবেন যে কিয়ামতের 100টা আলামত, তার মধ্যে 99টা আলামত প্রকাশিত হয়ে গেছে। কিয়ামতের 100টা আলামত, তার মধ্যে 99টা আলামত প্রকাশিত হয়ে গেছে। প্রকাশিত হয়নি এখনো কি? দাজ্জালের আগমন, ইমাম মাহদীর আগমন, বড় বড় যেসব আলামত আছে সেই সব আলামত এখনো প্রকাশিত হয়নি। তাছাড়া কিয়ামতের বেসিক যে ছোট ছোট গুলো আলামত গুলো আছে সব প্রকাশিত হয়ে গেছে। আর আমি পয়েন্টে পয়েন্টে বলবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিম শরীফে যে হাদিস বর্ণিত আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে একদিন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা মানুষের আকৃতি ধরে সাদা ধবধবে পোশাক পরিধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। আসার পরে তিনি ইসলাম, ঈমান এবং ইহসান সম্পর্কে প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটে প্রশ্নের উত্তর দিলেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে কিয়ামত কখন হবে। তো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যাকে প্রশ্ন করেছো, মানে তোমার চেয়ে আমি বেশি জ্ঞানী নই। তো এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তাহলে আমাকে কিয়ামতের কিছু আলামতের কথা বলো, কিয়ামতের আগে কিছু আলামতের কথা বলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তুমি দেখবে দাসী মনিবকে জন্ম দিচ্ছে এবং তুমি দেখবে যে রাখাল যারা একসময় গরিব ছিল, অর্থদরিদ্রের মানুষ, তারা যখন বড় বড় বিল্ডিং নির্মাণ করবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। এই হাদিসটা আমি আগে একদম বলেছি যে দেখেন যে আগে কিন্তু সব জায়গায় মাটির বাড়ি ছিল, কিন্তু এখন একসময় যারা গরিব মানুষ ছিল, একসময় যারা রাখালি করতো, তারা কিন্তু এখন বড় বড় বিল্ডিং করছে। তো আমরা এই পয়েন্টটা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন তা কিন্তু আজ বাস্তবায়িত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা একসময় রাখালি করতো তারা বড় বড় বিল্ডিং নির্মাণ করবে, এটা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কিয়ামতের পূর্বে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে গান বাজনা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এক শ্রেণীর লোক আসবে যারা গান বাজনাকে হালাল মনে করে ব্যাপকভাবে তাদের আসক্ত হয়ে পড়বে। আমরা যদি বর্তমান জামানার দিকে একটু লক্ষ্য করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন তা কি আজ বাস্তবায়িত হচ্ছে না? আমরা আজ পিকনিক করি, বক্স নিয়ে এসে গান বাজাই, এটা আমরা হালাল মনে করি, এটা আমরা হালাল মনে করি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার উম্মতের এক শ্রেণীর লোক আসবে যারা গান বাজনা হালাল মনে করে তাদের ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়বে। এই যারা এই যে গান বাজনা বাজান, যারা গান বাজনা শোনেন, তাদেরকে 3 ধরনের শাস্তি দেওয়া হবে দুনিয়াতে। যারা গান বাজনা বাজান আর যারা গান বাজনা শোনেন এবং যে গায়ক গায়িকা, এদেরকে দুনিয়াতেই 3 ধরনের শাস্তি দেওয়া হবে। রাসূল বলেছেন যারা এই কাজ করে তাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে এক শ্রেণীর লোককে 3 ধরনের শাস্তি দেওয়া হবে। প্রথমত তাদেরকে মাটির নিচে দাবিয়ে দেওয়া হবে, দ্বিতীয় তাদেরকে উপরে উঠিয়ে নিক্ষেপ করে ধ্বংস করা হবে, তৃতীয় তাদের চেহারা পরিবর্তন করে শূকর ও বানরে পরিণত করা হবে। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল কখন এরূপ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে। যখন গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে, আপনারা যারা যে এখন ওই যে কিশোর ছেলে যারা আছে তারা যখন পিকনিক করে এবং কিভাবে জোরে জোরে গান বাজায়, তাদের জন্য এই হাদিসটা যে রাসূল যখন বলেছেন যে তাদের যারা যে গান শুনেন তাদের
চেহারা পরিবর্তন হয়ে শুকর এবং বানরে পরিণত হবে, এই দুনিয়াতে হবে, জাহান্নামে না। যারা গান শুনেন, গান বাজান, তাদের চেহারা পরিবর্তন হয়ে শুকর এবং বানরে পরিণত হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা কিয়ামতের আগে বাস্তবায়িত হবেই।